সালামু আলাইকুম। আমরা সাধারণ দৃষ্টিতে মেধা বলতে যে জিনিসটা বুঝি, আ সেটা হচ্ছে ভালো রেজাল্ট, ভালো কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কিংবা ভালো কোনো জব করা। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন সৃষ্টিকর্তা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আ পাওয়ার দিয়ে দিয়েছেন, একটা শক্তি দিয়ে দিয়েছেন, যে শক্তিটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে নিজেকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। এখন কথা হলো, যদি আপনি মনে করেন যে শুধু ভালো রেজাল্ট, ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটাই মেধা, তাহলে আপনার সচিন টেন্ডুলকার, লিওনেল মেসি, আ কিংবা মুস্তাফিজ এরকম ক্ষেত্রে অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি তাদেরকে কি বলবেন? আ আপনার বিশ্বের উন্নত দেশগুলার যে স্কুল, কলেজ কিংবা তাদের পরিবারের লোকজনেরা দেখবেন তারা তাদের শিশুর মধ্যে থাকা হিডেন ট্যালেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করে। আর এইজন্যই তারা এত উন্নত। আর আমাদের দেশে হচ্ছে আমাদের গার্ডিয়ান কিংবা স্কুল কলেজগুলো রেজাল্টের একটা প্রতিযোগিতায় নামিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম। আমরা সাধারণ দৃষ্টিতে মেধা বলতে যে জিনিসটা বুঝি, আ সেটা হচ্ছে ভালো রেজাল্ট, ভালো কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কিংবা ভালো কোনো জব করা। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন সৃষ্টিকর্তা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আ পাওয়ার দিয়ে দিয়েছেন, একটা শক্তি দিয়ে দিয়েছেন, যে শক্তিটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে নিজেকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। এখন কথা হলো, যদি আপনি মনে করেন যে শুধু ভালো রেজাল্ট, ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটাই মেধা, তাহলে আপনার সচিন টেন্ডুলকার, লিওনেল মেসি, আ কিংবা মুস্তাফিজ এরকম ক্ষেত্রে অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি তাদেরকে কি বলবেন? আ আপনার বিশ্বের উন্নত দেশগুলার যে স্কুল, কলেজ কিংবা তাদের পরিবারের লোকজনেরা দেখবেন তারা তাদের শিশুর মধ্যে থাকা হিডেন ট্যালেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করে। আর এইজন্যই তারা এত উন্নত। আর আমাদের দেশে হচ্ছে আমাদের গার্ডিয়ান কিংবা স্কুল, কলেজগুলো রেজাল্টের একটা প্রতিযোগিতায় নামিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।